Namaskar. Many thanks to all students, practitioners, doctors, and physicians, and also researchers. Today, I want to discuss about a important topics on practice of medicine, that is dysentery. My name is Dr. Shaktipada Sit, Principal, Susti Electro-Homeopathy Medical College and Institute, Kontai, Purbo Mednipur. My mobile number is 9933939591. Now I want to discuss about dysentery. What is dysentery? At first I want to discuss about what is dysentery and what are the types. Dysentery is an acute inflammation of the large intestine characterized by diarrhea with blood, mucus, and with stools associated with tenesmus. ডিসেন্ট্রি একটা অ্যাকিউট প্রদাহজনিত একটা লার্জ ইন্টেস্টাইনের একটা রোগ। তার সিমটম হিসাবে যেগুলো দেখা দিবে, ডায়রিয়া মানে লুজ মোশন, তার সঙ্গে মাঝে মধ্যে লুজ মোশনের সঙ্গে ব্লাড থাকবে এবং মিউকাস থাকবে এবং পায়খানার সঙ্গে খুব একটা সুলুনি ভাব একটা থাকে। Now I want to discuss types. Number 1, bacillary dysentery. Number 2, amoebic dysentery. Now I want to discuss about acute bacillary dysentery. Acute bacillary dysenteryটাকে অনেকে আমরা ঘরোয়াভাবে বলি রক্ত মিশ্রিত ডায়রিয়া। রক্ত মিশ্রিত ডায়রিয়া। Now I want to discuss about the causes of acute bacillary dysentery. Causative organism. Bacillary dysentery is caused by infection of the wall of the large gut by species of bacteria of genus Shigella. Shigella গ্রুপের একটা ব্যাকটেরিয়ার দ্বারা এই রোগটা সৃষ্টি হয়। কিন্তু এই Shigella গ্রুপের ব্যাকটেরিয়াটা 4 ধরনের রয়েছে। There are 4 groups of Shigella. Number 1, Shigella dysenteria. Number 2, Shigella flexneri. Number 3, Shigella boydii. And number 4, Shigella sonnei. What is the incubation period of
acute bacillary dysentery, usually 1 to 7 days. What are the pathology? There is a generalized inflammation of large bowels, which sometimes involves the lower part of small intestine. The mucus is red and swollen with layer of mucus. There are patchy hemorrhagic area. Ulcers may form and adjacent lymph nodes are enlarged. What are the clinical features of acute bacillary dysentery? Acute onset. Symptoms and signs. Number 1, loose stool, small quantity loose stool থাকবে with blood, pus and mucus for numberless times. খুব ঘন ঘন অল্প অল্প পাতলা পায়খানা হবে, তার সঙ্গে ব্লাড এবং কিছু মিউকাস থাকবে এবং ঘন ঘন পায়খানা হবে। নাম্বার 2, কলিকি পেন, খুব খিল ধরে তল পেটে ব্যথা। নাম্বার 3, টেনাসমাস, মানে একটা পায়খানা দ্বারের কাছে যেন দপদপ, এই পায়খানা আবার হবে, টেনাসমাস। নাম্বার 4, ফিভার উইথ প্রস্ট্রেশন, মানে জ্বর ভাব এবং গা হাত পা ব্যথা যন্ত্রণা ম্যাজম্যাজ করা। 5, হেডেক অ্যান্ড মাস্কুলার অ্যাকিং, মাথার যন্ত্রণা থাকবে এবং মাসলগুলো প্রচণ্ড পেন এবং মাসলের ভিতরে যেন কেউ খোঁচা মারছে। 6, থার্স্ট অ্যান্ড ড্রাইনেস অফ টাং। 7, অলিগুরিয়া। অলিগুরিয়া মিন্স লো কোয়ান্টিটি অফ ইউরিন আউটপুট, খুব কম পেচ্ছাপ হবে। অন এক্সামিনেশন, স্পটে পেশেন্টকে কেমন লাগবে দেখতে। অন এক্সামিনেশন, নাম্বার 1, সাইন্স অফ ডিহাইড্রেশন, প্রচণ্ড জলপিপাসার্থ। ড্রাইনেস অফ টাং, ইনইলাস্টিক স্কিন, স্কিনগুলো যেন গুছিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। সাঙ্কিন আইজ, চোখ ভিতরে ঢুকে যাচ্ছে। টক্সিক অ্যাপিয়ারেন্স, মুখ মধ্যে টকটক ভাব। পালস শোজ ট্র্যাকিকার্ডিয়া। ট্র্যাকিকার্ডিয়া মিন্স ওভার হার্টবিট, ঘন ঘন হার্টবিট, ঠিক আছে, এবং পালস বিট খুব ফ্রিকোয়েন্ট হবে। লো ব্লাড প্রেশার, রেস্ট টেম্পারেচার, জ্বর ভাব এবং আস্তে আস্তে করে যেন টেম্পারেচার বেড়ে যাচ্ছে। নাম্বার 2, টেন্ডারনেস ওভার দি হোল কোলন, মোর ইজিলি
elicited over the sigmoid part in the left iliac fossa. Lower abdomen colon region যেন প্যালপেশন, টেন্ডারনেস, শক্ত ভাব মনে হবে। ইনভেস্টিগেশনস, এই ধরনের পেশেন্টের কি ইনভেস্টিগেশন আমরা পাব? নাম্বার 1, ব্লাডের পিকচার কি পাবো? শোজ লিউকোসাইটোসিস, হাই WBC কাউন্ট পাবো, দ্যাট ইজ কল্ড লিউকোসাইটোসিস উইথ increased polymorphs. Number 2, urine test. Urine test করলে কি পাবো? Scanty, maybe albuminuria. পেশাব টেস্ট করলে অ্যালবুমিন পাবো। নাম্বার 3, স্টুল টেস্ট করলে কি পাবো? ম্যাক্রোস্কোপিক্যালি আমরা যেটা খালি চোখে আমরা দেখতে পাবো, ম্যাক্রোস্কোপিক্যালি পিঙ্কিশ, হালকা পিঙ্কিশ রেড, হালকা লাল। ফ্ল্যাঙ্ক ব্লাড, হালকা ব্লাড পাবো, মিউকাস পাবো, ইজ প্রেজেন্ট। ফিকাল ম্যাটার স্ক্যান্টি অর নীল। রিয়াকশান ইজ অ্যালকালি। মাইক্রোস্কোপিক্যালি যদি আমরা টেস্ট করতে পাঠাই ল্যাবে, আরবিসি, পাসেল, ম্যাক্রোফেজ সেলস অ্যান্ড প্ল্যান্টি অফ ব্যাকটেরিয়া আর প্রেজেন্ট। কালচার উইথ শো the growth of causative organism. What are the complications? এরই ফলে অন্য কি রোগগুলো আসতে পারে, দ্যাট ইজ কমপ্লিকেশনস। নাম্বার 1, সিভিয়ার হেমোরেজ অ্যান্ড এনিমিয়া। নাম্বার 2, পারফোরেশন। অনেক সময় ইন্টেস্টাইন ফুটো হতে পারে, পারফোরেশন। পেরিটোনাইটিস, পেরিটোনিয়াম রিজিনে ইনফ্লামেশন, পেন হতে পারে। টেম্পোরারি ডিসচার্জেডিক ডেফিসিয়েন্সি, মানে অল্প সময়ের জন্য একটা শরীরের মধ্যে লস অফ এনার্জি ফিল হবে। রেকটাল প্রলাপস, এর ফলে রেকটাম প্রলাপস হতে পারে। পেরিফেরাল সার্কুলেটারি ফেলিওর, ব্লাডটা যাওয়ার ফলে অনেক সময় যে পায়খানা ধারে পেরিফেরাল নার্ভগুলো ফেল করতে পারে। টক্সিক কার্ডাইটিস, হার্টের উপরে একটা পেন, ইনফ্লামেশন ফিল হতে পারে। রেনাল ফেলিওর, অনেক সময় পেশাব কমে যাওয়া, পেশাব বন্ধ হয়ে যাওয়া হতে পারে, তা কিডনির উপরে ইফেক্ট দেখা দিতে পারে। হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, অনেক সময় পেশাব বন্ধ হয়ে পেশাবে ফোঁটা ফোঁটা রক্ত আসতে পারে। তারপরে হচ্ছে পেরিফেরাল নিউরাইটিস, নার্ভের প্রদাহ দেখা দিতে পারে।
এইভাবে এছাড়া নিউমোনিয়া, প্লুরোসি, কনজাংটিভাইটিস, আইরাইটিস, ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স, লস অফ ফ্লুইডের ফলে ডিহাইড্রেশন হতে হতে জলের শর্টেজ হতে পারে, দ্যাট ইজ ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স শরীরের মধ্যে। কিউটেনাস হেমোরেজেস, চামড়া কুঁচকে অনেক সময় চামড়ার উপরে একটা হেমোরেজিক সিমটম ফিল হতে পারে। মেনিনজাইটিস, এতগুলো কমপ্লিকেশান থাকতে পারে বা আসতে পারে, এটাকে মনে রাখতে হবে। এই রোগের ক্ষেত্রে কি ম্যানেজমেন্ট আমাদেরকে পেশেন্টকে দিতে হবে। নাম্বার 1, বেড রেস্ট টু প্রিভেন্ট সেলফ কনসাসনেস। যতক্ষণ পর্যন্ত সেলফ কনসাসনেস আসছে ততক্ষণ পর্যন্ত পেশেন্টকে বেড রেস্টে রাখতে হবে এবং যাতে ইনফেকশন স্প্রেড না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নাম্বার 2, সেমি ফ্লুইড লো ডায়েট মেনটেন করতে হবে। বেশি শক্ত খাবার দেওয়া যাবে না, আবার বেশি পাতলা খাবারও দেওয়া যাবে না। সেমি ফ্লুইড, সেমি লিকুইড ফ্লুইড, ওরালি কিছু ফ্লুইড তাকে দিতে হবে আস্তে আস্তে করে, এবং খুব বেশি পাতলা হবে না, সেমি ফ্লুইড। যদি ডিহাইড্রেশন খুব তলানিতে চলে যায় তাহলে একটা গ্লুকোজ নর্মাল স্যালাইন, 5% গ্লুকোজ নর্মাল স্যালাইন ভেনাসে, ভেনের মাধ্যমে স্যালাইন চালু করে দিতে হবে। আমরা বলেছি যে আমরা ইলেকট্রোপ্যাথি কি হোমিওপ্যাথি ডাক্তার, স্যালাইন দিব না, তাহলে সেটা পার্ট অফ অ্যালোপ্যাথি। নো, স্যালাইন ইলেকট্রোলাইট যে ফুডগুলো বা ফ্লুইডগুলো সেগুলো কিন্তু আমাদের ডিহাইড্রেশন মেনটেনের জন্য ইউজ হয়। ঠিক আছে, এটা কোনো নাথিং বাট এ প্যাথি। এটা 5% নর্মাল স্যালাইন আমরা পেশেন্টকে সাজেস্ট করব বা দিয়ে দিব। সিভিয়ার কলিকি পেন দেখা দিলে দরকার হলে অ্যাট্রোপিন জাতীয় কোনো মেডিসিন তাকে দিয়ে, পেন কিলার মেডিসিন দিয়ে পেনটাকে কমিয়ে দিতে হবে। পেশেন্ট যখন সহ্য করতে না পারছে, আমাদের ওষুধ রয়েছে, ওষুধ আমি বলবো। ইন কেস অফ সিভিয়ার এনিমিয়া যদি এসে যায়, তখন ডিউ টু ব্লিডিংয়ের ফলে সাবস্টিটিউট কোনো মেডিসিন বা ফুড বা লিকুইড জাতীয় খাবার তাকে অ্যাডভাইস করতে হবে পেশেন্টকে। ঠিক আছে, এবারে মেডিসিনাল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি বলবো আমাদের ইলেকট্রোহোমিওপ্যাথিতে মোস্ট প্রেফারেবল ইউনিভার্সাল মেডিসিন হচ্ছে S1 D4, ওটা গ্লোবিলস ফর্মে করে দিব। ওটাকে 20 থেকে 25টা করে গ্লোবিউলস খুব ঘন ঘন খেতে দিব। অল্টারনেট করে S10 প্লাস WE একটা লিটার ডাইলিউশন করে দেব। 1 লিটার ভালো ডিস্টিল ওয়াটারে অথবা পিউরিফাইড ওয়াটারে আমরা S10-এর D4 থেকে 10 ফোঁটা, WE থেকে মিনিমাম 15 থেকে 20 ফোঁটা দিয়ে আপাতত 10-15টা খানে স্ট্রোক দিয়ে
ওটা ঘন ঘন খেতে দেওয়া হবে। মিনিমাম 10 থেকে 15 মিনিট 20 মিনিট অন্তর দিতে হবে। আর নাম্বার 3 একটা মেডিসিন আমরা দিব, সেটা হচ্ছে S10 প্লাস C10 প্লাস F1 প্লাস A3 প্লাস VAR1 প্লাস WE, এটাকে থার্ড ডাইলিউশন অথবা D6 অথবা ফিফথ ডাইলিউশন বা D8, এই দুটো ডাইলিউশনের মধ্যে যে কোনো একটা ডাইলিউশন, ফিফথ ডাইলিউশন অথবা থার্ড ডাইলিউশন, অথবা ওটাকে থার্ড ডাইলিউশনটাকে D6 বলা হবে হচ্ছে, আর ফিফথ ডাইলিউশনটাকে D8 বলা হচ্ছে। এই দুটো ডাইলিউশন আমরা একটা তৈরি করে দিব, যে যেমন পারো কোয়ান্টিটিতে দিতে পারো। 30 ml দিলে প্রত্যেকটা মেডিসিন থেকে 5 থেকে 6 ফোঁটা, আর ইলেকট্রিসিটি 10 ফোঁটা। আর 100 ml যদি তৈরি করে দেওয়া হয়, মিনিমাম প্রত্যেকটা মেডিসিন থেকে আপাতত 7-8 ফোঁটা, আর ইলেকট্রিসিটি মিনিমাম 15 থেকে 20 ফোঁটা দিয়ে তৈরি করে 10 থেকে 15টা একটু ঝাঁকুনি দিয়ে দেওয়া হবে। 1 ছিপি করে ওটা সারাদিনে মিনিমাম 8-10 বার দিতে হবে। আর আগে যে মেডিসিনগুলো বললাম, সে মেডিসিনগুলো তো চলবেই। S1 ম্যাসিভ ডোজে খাওয়ার আগে করে দিব, একটু যখন কন্ট্রোল হয়ে যাবে, পাতলা পায়খানাটা কন্ট্রোলের দিকে চলে আসবে, S1টা খাওয়ার আগে। আর আমাদের যে লিটার ডাইলিউশন S10 আর WE দেওয়া হয়েছে, ওটাকে খাওয়ার পরে দিয়ে দাও। আর এই মেডিসিনটাও খাওয়ার পরে করে দাও, ঠিক আছে? সারাদিনে 3 বার, 1 দিন 2 দিন পরে, তাহলে এটা চলতে থাকবে মিনিমাম 1 সপ্তাহ। 1 সপ্তাহর ভিতরে, 1 সপ্তাহ যাবে না এত, আরও তার আগে পেশেন্ট অনেকটা স্ট্রং হয়ে যাবে, সুস্থ তো হবেই, হ্যাঁ, কয়েক ঘন্টার মধ্যে, হ্যাঁ, এবং পেশেন্ট আস্তে আস্তে করে স্ট্রং হয়ে যাবে। যাই হোক, অনেকটা সময় চলে যাচ্ছে, আমি আর বেশি এটাকে দীর্ঘায়িত করব না। সবাইকে আজকে সান্ধ্যকালীন, হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ক্লাস আজকে শেষ করলাম। পরবর্তী ইউটিউব সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, এবং করলে ইলেকট্রোহোমিওপ্যাথি স্পেশাল ক্লাস এটা করে সার্চ করবে, এবং আমার নাম ডক্টর SP সিট বা শক্তিপদ সিট সার্চ করলে ক্লাসগুলো পরপর নিত্য নতুন ক্লাসগুলো চলে যাবে। থ্যাংক ইউ এভরিবডি।